ইনশাআল্লাহ। তারেক জিয়ার মার্কা কি? কিসে? দেবো কিসে? কি অবস্থা? তোমাকে কি বলে? কেমন হচ্ছে আপনার কাছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে অবস্থায় যখন যে অবস্থায় থাকি না কেন, কিন্তু আমরা চাই যে আরো ভালো থাকার জন্য, আগামীর একটা মানবিক সাম্য উৎপাদনমুখী কর্মমুখী একটা বাংলাদেশ করার জন্য আমরা চাই আরো ভালো থাকি। এই জন্য আমাদের কি করতে হবে? জনাব তারেক রহমানের পক্ষে থাকতে হবে। তার পক্ষে থাকার জন্য 12 তারিখে আমাদের কি করতে হবে? তার শেষে ভোট দিতে হবে। আমি শুধু একা একটা ভোট দিয়ে চলে আসলে হবে না। আমার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে সবাইকে উৎসাহিত করতে হবে। কারণ তারেক রহমান এমন একজন ব্যক্তি, তার পরিচয় আর তার সাথে একজন প্রতিপক্ষ আছে, তার কথা নাই বলি, সে এক কথা বেয়াদব। আমাদের সবচেয়ে জাতীয় সম্পদ, দেশ রক্ষা যারা সর্বোচ্চ ভূমিকা রাখে, দেশের দুর্দিনে দাঁড়ায়, বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে কটূক্তি করে, নোংরা করে কথা বলে, দেখছেন হয়তো। তারেক রহমানের পরিচয় দিয়ে চলাফেরা করে, বলেন আমি তারেক রহমানের প্রতিপক্ষ, তারেক রহমানের প্রতিপক্ষ না, তারেক রহমানের প্রতিপক্ষ দিয়ে সেই রেফারেন্স দিয়ে চলাফেরা করে। আর জনাব তারেক রহমান এমনই একজন লোক, যার বাবা ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন সৎ দেশপ্রেমিক, এবং তার মা ছিল, জনাব তারেক রহমানের মা ছিল বেগম খালেদা জিয়া, পশ্চিম নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তার সবটুকু দিয়ে লড়াই করে গেছে, কিন্তু অন্যায়ের সাথে কখনো মাথা নত করেনি। দেখছেন না তার মৃত্যু জানাজার সময় কি পরিমাণ লোক হয়েছে, 1.5 কোটির উপরে লোক হয়েছে। এবং এই নেত্রী অনেক লোভনীয় অফার পাইছে, কিন্তু সে আমাদের ছেড়ে যায় না, এই মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে, মানুষকে ছেড়ে যায় না। এবং তারেক রহমান কিন্তু দেখেন, বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত কাউকে একটা গালি দেয় নাই, কাউকে একটা হুমকি দেয় নাই, কারো কোনো গিবত গাইতেছে না। সে মঞ্চে কোনো বিষয়ে কোন এক ব্যক্তিকে, সাধারণ মানুষকে ডেকে জিজ্ঞেস করতেছে, বলেন তো সবকিছুর মালিককে? সে বলতেছে আল্লাহ। তাহলে জান্নাত দেওয়ার মালিককে? আল্লাহ। কারো হাতে আছে? আপনি আমি যদি ভালো কাজ করি তাহলে আমরা জান্নাত পাবো, খারাপ কাজ করলে আল্লাহ চাইলে আমাকে জান্নাতও দিতে পারে, জান্নাত জাহান্নাম কেউ বলতে পারে না, কে দিবে? তাহলে আমরা নাউজুবিল্লাহ। এবং যারা বলতেছে যে আমরা মৃত্যুর পরে জান্নাতে পাবেন, এখানে ভোট দিলে, ওখানে ভোট দিলে, তাহলে এই যারা বলতেছে, আমরা বলি নাউজুবিল্লাহ। কারণ আমাদের মুসলমানের ঈমান থাকে না, এগুলো যদি বিশ্বাস করি বা এগুলো সত্য ভাবি, যারা বলে তারা ইসলামের শত্রু আমি মনে করি। যারা এগুলা ধর্মান্ধ ব্যাখ্যা দেয়, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, মানুষকে, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। আমরা কিন্তু শুনতে আছি কিছু কিছু জায়গায় তারা মোবাইল নাম্বার নিতেছে, বিকাশ নাম্বার নিতেছে, আইডি কার্ড নিতেছে, তাদের উদ্দেশ্য খারাপ। আইডি কার্ড নেবে কেন, বিকাশ নাম্বার নেবে কেন? তারা ভোট কেনার জন্য বিভিন্ন রকমের এসব ষড়যন্ত্র করতেছে। আপনারা আরো জানেন যে নোয়াখালী লক্ষ্মীপুরে অবৈধ সিল পাওয়া গেছে। এই সিল থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে। ভোটের দিন তারা অবৈধভাবে সিল দিয়ে তাদের মার্কা, তারপর বাক্সে ঢুকানোর জন্য পায়তারা চলতে আছে, পকেটে করে ভোট নিয়ে যাবে। তারা ভোট বানচাল করার জন্য ইতিমধ্যে অনেকবার ষড়যন্ত্র করছে। তারেক রহমান কিন্তু আপনাদের জন্য অনেক রকম পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে জানেন যে 31 দফা নিচ্ছে। 31 দফার যে আলোকে তারা দেশটাকে কিভাবে সাজাতে হবে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্রের কর্মমুখী কিভাবে কর্ম করা যাবে, কিভাবে দেশে উৎপাদন হবে, খাল খনন, স্বাস্থ্য বলেন, চিকিৎসা বলেন, এবং প্রতিটা পরিবার যেন সচ্ছল থাকতে পারে, এর জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্য, বিশেষ করে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সে কৃষকদের জন্য সে কৃষক কাজ হয়েছে। কোনো কৃষক যেন সে ভোট না দিতে হয়, কৃষকরা যেন বীজ পায়, কীটনাশক পায়, কৃষকের যেসব উপকরণ সেগুলো পেতে পারে। এই জন্য আমরা দাবিদার যে আমরা নিজে তো ধানের শীষে ভোট দেবো, এর পাশাপাশি আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবো। এবং আমরা মনে করি যে আমাদের দেশের নারীরা, তারা তাদের নিজের পছন্দের মতো কাজ করবে, সঠিক পথে থাকবে, দেশের জন্য কাজ করবে, পরিবারের জন্য কাজ করবে। আমরা চাই না যে আমাদের নারীরা বন্দী থাকুক, তারা পর্দা থেকে কাজ করুক, তারা দেশের জন্য কাজ করুক, তারা সন্তানের জন্য কাজ করুক, পরিবারের জন্য কাজ করুক।
তা ভালো থাকবেন সবাই। 12 তারিখ সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে যাই। ভোট দিব কিসে? ধানের শীষে।